We all have our own time machines, don't we? Those that take us back our memories and those that carry us forward our dreams. এই অপূর্ব বিখ্যাত লাইনটা বলেছিলেন আর কেউ নয়, খুবই very great English author Herbert George Wells or H.G. Wells. He was mainly known for being a science fiction writer. Science fiction writer উনি ছিলেন। আর এই লাইনটার মধ্যে এত সুন্দর আমরা দেখি বিজ্ঞান আর কল্পনার একটা মিল, বিজ্ঞান আর সাহিত্যের একটা মিল। মানে আমাদের সবার কাছে একটা টাইম মেশিন আছে। এমন টাইম মেশিন মানে কি, এমন একটা মেশিন যেটা কল্পনা করা হয় যে মেশিনটা আমাদেরকে নিয়ে যেতে পারে পাস্টে বা আমাদেরকে নিয়ে যেতে পারে ফিউচারে। তো টাইম মেশিন গুলা কি কি? একটা হলো মেমোরি, মানে আমাদের স্মৃতি বা স্মৃতিশক্তি, যেটা আমাদেরকে নিয়ে যায় পাস্টে, অতীতে। আরেকটা হলো স্বপ্ন, ড্রিমস, যেটা আমাদেরকে নিয়ে যায় ভবিষ্যতে। তো কি দারুণ কল্পনা, বিজ্ঞান আর সাহিত্যের একটা মিলন। এই যে এই রকমের লেখা, যেগুলা এই রকমের বিজ্ঞান সাহিত্য কল্পনার মিল যেখানে পাওয়া যায়, আমরা এখানে টাইম মেশিনও আছে, এখানে স্বপ্নও আছে, এখানে তোমার স্মৃতিও আছে, আরো কত কিছু। তো ওই রকমের যেগুলা টেক্সট থাকে, যেগুলা গল্প থাকে বা যেগুলা তোমার উপন্যাস থাকে, সেগুলোর করা হয় সায়েন্স ফিকশন রাইটিংস। মানে ফিকশনও, কাল্পনিকও, আবার সায়েন্সও জড়িত, বিজ্ঞানও আছে এখানে, ঠিক আছে? বিজ্ঞানের সাহায্যে কল্পনা করা। তো এই যে আমি রাইটারের নাম কইলাম আজকে হঠাৎ উনার কথা আর এই সায়েন্স ফিকশনের কথা কেন? কারণ আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো ওইটাও একটা সায়েন্স ফিকশনের পার্ট। আচ্ছা, ওই পার্টে যাওয়ার আগে আমি জানি অনেক তোমাদের মধ্যে অনেকে গ্যাসই করে নিছো যে আমি কোন পার্টের কথা কই আর বা কোন চ্যাপ্টারের কথা কই আর। কিন্তু তার আগে আমি তোমরা একটা জিনিস জিজ্ঞেস, যে তোমরা কি কোনো সময় ভাবো যে আমরা মানুষ অদৃশ্য হয়ে যেতে পারি? মানে যে আমার আর দেখাই যায় না, আমি এমন একটা কিছু করলাম যে মানে আমি আছি এখানে বাট ইউ কান্ট সি মি। এটা কি সম্ভব? আজকাল বিজ্ঞানের যুগে তো সবকিছুই সম্ভব, কিন্তু ইনভিজিবল হওয়া, ইনভিজিবল কথার অর্থ অদৃশ্য, গায়েব হয়ে যাওয়া, বা গায়েব হওয়া ঠিক না, ধরো এখানে প্রেজেন্ট আছি আমি, তাও আমাকে দেখা যায় না, অদৃশ্য বা ইনভিজিবল। ক্যান এ পারসন বিকাম ইনভিজিবল? তোমরা তো আমি শুনতে পারি না, কিন্তু তাও আমি জানি তোমরা ভাবরায় যে না এটা তো ম্যাডাম পসিবল না। তো কিন্তু সায়েন্সে কি এটা কি কয়, ইনভিজিবল হওয়া কি সম্ভব? আর ইনভিজিবল হইলে একটা মানুষ কি করব? সে কি খালি ভালো কাজ করবো ইনভিজিবল হইয়া? আমার তো লাগে সে বেশি খারাপ কাজ করব। তো ইনভিজিবল হওয়া, অদৃশ্য হওয়া কি সম্ভব? এরপরে কে কিরকম ওটার ব্যবহার করব? তোমরা নিশ্চয়ই সবাই দেখছো ওই যে রোবট ফিল্মটা, যেটা রজনীকান্ত, ঐশ্বরিয়া রায় আছে, ওইখানে নিশ্চয়ই দেখছো যে রোবটকে বানানো হয় ভালো কাজের জন্য, কিন্তু কিছু কিছু মানুষের খারাপের জন্য ব্যবহার করে। তো সবকিছুর ভালো সাইড আছে, খারাপ সাইড আছে। আজকে আমি সাপোজ অদৃশ্য হয়ে গেলাম, হইয়া আমি কি করলাম, ধরো কিছু ভিলেন বা খুব করাপ্টেড মানুষের পোল খুললাম আমি, তারা লুকাই লুকিয়ে, লুকাইতে তো আমার লাগবো না, আমার সাপোজ অদৃশ্য, আমি দেখা যায় না, আমি সাপোজ এই রুমে আছি কিন্তু আমার দেখা যায় না, তো ওইগুলা মানুষে আমি ক্যামেরা করলাম, ভিডিও করলাম, যে সাপোজ তারা ঘুষ নিয়ে খারাপ কাজ করে, ওইটা নিয়ে আমি দিলাম, কোনোভাবে পৌঁছাই দিলাম কোনো হায়ার অথরিটির কাছে, তো আমি ভালো কাজ করি আর ওই মানুষগুলোর করাপশন রুকি আর কত কিছু করি আর। কিন্তু সেই জায়গায় আমি যদি অদৃশ্য হইয়া, সাপোজ আমি কোনো একটা দোকানে চুরি করলাম বা যেখানে সেখানে আমি মানুষের জিনিস চুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, কারণ আমরা কেউ দেখতে পারে না, তো এটার ভালো সাইডও আছে, অদৃশ্য হওয়ার খারাপ সাইডও আছে। ঠিক যেরকম রোবট ফিল্মের মধ্যে রোবটের ভালো সাইডও আছে, খারাপ সাইডও আছে। তো সায়েন্সের এরকম একটা কোনো একটা যদি ডিসকভারি হয়, এরকম কোনো একটা ইনভেনশন হয় যেখানে মানুষ অদৃশ্য হইতে পারে, তো কি হইতে পারে বা এটার কনসিকুয়েন্সেস কি, এটার রেজাল্টস কি কি, ওইগুলো আমরা আজকে দেখবো। খুবই মজার চ্যাপ্টার আজকে পড়বো আমরা, আর আমি পার্সোনালি খুব এক্সাইটেড এই চ্যাপ্টারের লেগিয়া। এর লেগে আমি চাই ক্লাস 10 এর বাচ্চারা, সেবার বাংলা মাধ্যমের সবাই প্লিজ মন দিয়া এই ভিডিওটা দেখো লাস্ট অবধি। আজকে আমরা চ্যাপ্টার হইলো ফুটপ্রিন্ট উইদাউট ফিট, এই সাপ্লিমেন্টারি রিডার বইয়ের এই নামেরই চ্যাপ্টার, ফুটপ্রিন্ট উইদাউট ফিট, ঠিক আছে? আর এত কিছু কইলেইছি, আর কি কইবো? স্বাগত জানাই টু মাই চ্যানেল ইংলিশ উইথ এসডি ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। ক্লাস 9-10 এর বাচ্চাদের ইংলিশ 1 মেইন বুক, সাপ্লিমেন্টারি রিডার প্লাস গ্রামার কম্পোজিশন যাতে ক্লিয়ার হয় ঘরে বইয়া এই করোনার পিরিয়ডে, যাতে তোমরা কলেজ স্কুলে না গেলেও যাতে কষ্ট না হয়, এইটাই আমার চেষ্টা। সিম্পল বাংলায় যাতে সব আমি খুঁটি নাটি বুঝিয়ে দিতে পারি, যাতে তোমরা শুনিয়াই আনসার ইজিলি লিখতে পারো, গ্রামার সলভ করতে পারো, কম্পোজিশন করতে পারো, এটাই আমি চাই।
তো চলো এখন আমি বোর্ডে একটু যাইমু, তারপরে বইয়ে দেখাইমু, টাইম টু টাইম তোমরা এইচজি ওয়েলস এর সবকিছু দেখাইমু আর ওইগুলা করবো। ওকে, চ্যাপ্টারের নামটাই দেখো কি মজার, ফুটপ্রিন্ট উইদাউট ফিট। আচ্ছা, চ্যাপ্টারের নামে যাওয়ার আগে দেখিলাই এই বইটা, যেটা তোমাদের যে বই থেকে, এটা হলো সাপ্লিমেন্টারি রিডার, আর অন্য সময় আরো অনেক চ্যাপ্টার থাকে, কিন্তু কোভিড এর জন্য চ্যাপ্টার অনেক কম, 2টা চ্যাপ্টারই আছে এটাতে এইবারের সিলেবাসের জন্য। একটা হলো ফুটপ্রিন্ট উইদাউট ফিট, আর আরেকটা তোমার আছে হইলো গিয়া কন্টেন্টসে গিয়া দেখি দ্য মিডনাইট ভিজিটর। এই 2টা চ্যাপ্টার আছে। তো আমি ভাবলাম এই বইটার যখন টাইটেল ফুটপ্রিন্ট উইদাউট ফিট, এই চ্যাপ্টার থেকে শুরু করি। তার আগে আমরা ফার্স্ট ফ্লাইট, যেটা মেইন বুক, ওইটার থেকে কয়েকটা চ্যাপ্টার পড়ছি, পোয়েম চ্যাপ্টার পড়ছিলাম। তো ওইগুলো তোমরা ফলো রাখিও, আর আমি কই মাঝখান থেকে এটাও পড়াই, দুইটা সাইড বাই সাইড পড়াইলে তোমরা সুবিধা হইব। আর এই যেটা চ্যাপ্টার আমরা পড়মু, এটা হইলো এই চ্যাপ্টার, এটা আছে তোমরা পেজ নাম্বার 26 এ বইয়ের, ঠিক আছে? আমি আবার একটা ফটো দেখাইমু। তো এইটা নিয়ে আজকে আমরা পড়মু। তো টাইম টু টাইম আমি তোমরারে সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝাইমু। আগে আই যে বোর্ডে ফুটপ্রিন্ট উইদাউট ফিট, এটা হলো চ্যাপ্টারের নাম। এই স্টোরি যেটা, এটার গল্প যেটা মেইনলি, এটা অ্যাবাউট মিসচিফস অফ এ সায়েন্টিস্ট। সায়েন্টিস্টের নাম গ্রিফিন, হু বিকেম ইনভিজিবল। এমন একটা বিজ্ঞানী সায়েন্টিস্ট যে অনেক কিছু কুড়িয়ে 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 অদৃশ্য হওয়ার ওয়েটা বাইর করে, আর তারপরে সে অদৃশ্য হইয়া নিজে উল্টাপাল্টা অনেক কাজ করে, মিসচিফস মানে খারাপ কাজ তার, ঠিক আছে? ভারত থেকে বেশি খারাপ কাজ করে। তো সে কি কি করে, কি কি ট্রাবল ক্রিয়েট করে, মানুষরা কেমনে কেমনে প্রবলেম ক্রিয়েট করে, ওইগুলা নিয়ে এই স্টোরিটা, ঠিক আছে? আর সায়েন্টিস্টের নাম গ্রিফিন। এই যে কাহিনীটা বা এই গল্পটা অ্যাকচুয়ালি একটা বড় উপন্যাসের পার্ট। সেই উপন্যাসের নাম দ্য ইনভিজিবল ম্যান। এই উপন্যাসটার একটা ছোট, মানে এটার ছোট ফর্ম একটা আমরা র্যাপিড রিডারের মতো আসিল ক্লাস 9 এ আমার স্কুলে, যেটা আমার খুব ভালো লাগতো। ইনভিজিবল ম্যানের স্টোরিটা এত মজার। তো পুরা স্টোরিটা তোমরা, পুরা গল্পটা, মানে পুরা উপন্যাসটা তোমরা নিশ্চয়ই কোনো না কোনোদিন ফিউচারে পড়িও। এটা তো জাস্ট একটা পার্ট। এইটা পড়িয়েই তোমার মনে হইব যে আস্তাটা পড়িয়ে তো মজার, ঠিক আছে? সে কেমনে অদৃশ্য হইলো, তারপর লাস্ট পার্টে কি হইলো, সে বাঁচে না মরে না কি হয়, খুবই এক্সাইটিং, ঠিক আছে? This is a part of the novel The Invisible Man by H.G. Wells, যার কথা আমি কইলাম। ইনভিজিবল ম্যানটা লেখা হয়েছিল 1897 এ। H.G. Wells বা হার্বার্ট জর্জ ওয়েলস, তাকে কিন্তু ফাদার অফ সায়েন্স ফিকশনও কোয়া হয়, ঠিক আছে? 19th সেঞ্চুরির খুব বড় তিনি ইংরেজি নোভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, বায়োগ্রাফি লেখছেন, অটোবায়োগ্রাফি লেখছেন, কত কি। তো ফাদার অফ সায়েন্স ফিকশন কোয়া হয়, এলং উইথ জুলিয়া ভার্ন আর হিউগো জার্নসবার্গ, এই দুই অথরের সঙ্গে তানরেও কোয়া হয়। তো টাইম মানে এত সুন্দর। তার আরেকটা বইয়ের নাম হলো গিয়া দ্য টাইম মেশিন। তো টাইম মেশিন নিয়ে তাই লেখছেন এই যে লাইনটা কইলাম, ওটা টাইম মেশিনের মানে সঙ্গে কানেক্টেড। তারপরে তোমার ইনভিজিবল ম্যান, মানে সায়েন্সের সঙ্গে কেমনে কল্পনাটারে জুড়া যায়, ওটা তার সবসময় এই মাসিল। তো খুবই মজার। অন্য সময় তো আমরা অন্য রকমের কাহিনী দেখি, আগের যেগুলো আমরা পড়ছি পশু পাখি নিয়ে, নেচার নিয়ে, এইসব। আজকেরটা একটু ডিফারেন্ট, সায়েন্স ফিকশন। আর আমি জানি তোমরা সব বাচ্চারা, স্পেশালি ছেলেরা, খুব বেশি সায়েন্স ফিকশন ভালো পাও তোমরা। ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, কত রকমের ম্যান আছে, ঠিক কিনা? তো ওই রকমই আজকের আমরাটা হইলো গিয়া ইনভিজিবল ম্যান। তো চলো আমরা স্টার্ট করি। আর এখানে স্টার্ট করার আগে কয়েকটা ক্যারেক্টার, আচ্ছা স্টার্টিং এর আগে আমি বরং একটু H.G. Wells এর একটু তোমরা ফটো দেখাই দিই যে উনি দেখতে কি রকম আসিলেন, ঠিক আছে? He is the great science fiction writer Herbert George Wells. আচ্ছা, তো এই শর্ট স্টোরিটার মধ্যে এমনিতে আরো অনেক ক্যারেক্টার আছে এন্ড অল, কিন্তু এই শর্ট স্টোরিটার মধ্যে মেইন হইলো সায়েন্টিস্ট গ্রিফিন, ঠিক আছে? দ্য ওয়াইফ অফ দ্য, একটা হোটেলের মতো থাকে ইন, ওইটার ল্যান্ডলর্ডের ওয়াইফ মিসেস হল, আর মিস্টার জেফার্স কই একজন পুলিশ অফিসার আর কি, কনস্টেবল পাইবো আমরা, ঠিক আছে? তো এটা হলো মেইন ক্যারেক্টার। তাছাড়া আরো ছেলেরা টুকটাক এরকম টুকটাক ছোট ছোট মাইনর আছে, কিন্তু এগুলাই মেইন। আর এই চ্যাপ্টারের মধ্যে আমরা মেইন কয়েকটা প্রশ্ন দেখবো, মানে প্রশ্ন মানে কি, এগুলোর উত্তর আমরা পাওয়ার চেষ্টা করবো। যেমন সে ইনভিজিবল মানুষটা কেমনে প্রথমে ভিজিবল হইলো, অদৃশ্য থেকে দৃশ্যমান কেমনে হইলো, তারপরে সে কি অদৃশ্য হওয়ার ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে, তারপরে সায়েন্স বিজ্ঞানটা কি একটা আশীর্বাদ না একটা অভিশাপ, আমরা কি বুঝি এইটার থেকে। তারপরে ওয়াই ডিড গ্রিফিন বিকাম এ হোমলেস ওয়ান্ডারার, এরপরে আমরা দেখবো যে গ্রিফিন কেমনে করিয়া একটা ঘর ছাড়া অবস্থা খারাপ হয়ে যায়, তার কি কি হয় চ্যাপ্টারে আমরা দেখবো। আর তারপর এর ফলে তার লাইফে কি কি প্রবলেম হয়, ঠিক আছে, কনসিকুয়েন্সেস। তো এইগুলা জিনিস আমরা মেইনলি দেখবো। বোর্ডের মধ্যে আমি টুকটাক পয়েন্টস লিখছি, টাইম টু টাইম আইমু আবার। তো এখন শুরু করি আমরা চ্যাপ্টার, একদম লাইন বাই লাইন যাইমু। আর যে জায়গাতে এত বেশি ইম্পর্টেন্ট না, এটা তোমরা বুঝাই যাইমু গিয়া। আর ওয়ার্ড মিনিংস আমি কইতে থাকবো টাইম টু টাইম। তো তোমরা খাতা কলম নিয়ে বউ আর আমার বইটাও সামনে রাখো, আর আমি যা যা কই ফলো করো, ওকে?
সো খুলো পেজ নাম্বার 26। তো চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখবো যে দুইটা ছেলে ওরা হঠাৎ দেখে কি তোমার পায়ের ছাপ কিন্তু পা নাই, যেটা এই চ্যাপ্টারের টাইটেল। ফুটপ্রিন্ট আছে, প্রিন্ট আছে, কিন্তু ফুট নাই, ফিট নাই, মানে পা নাই, ঠিক আছে। Two boys started in surprise at the fresh muddy imprints of a pair of bare feet. খালি পা হাঁটলে যেরকম মাটির মধ্যে ছাপ পড়ে ওরকম ছাপ দেখলো দুইটা ছেলে হঠাৎ। What was a barefooted man doing on the steps of a house in the middle of London? তারা ভাবে লন্ডনের মধ্যে জায়গাতে এত ঠান্ডার মধ্যে কে খালি পায়ে হাঁটে? And where was the man? আর মানুষটা কই? খালি দেখি ছাপ দেখা যায়। As they gazed, a remarkable sight met their eyes. A fresh footmark appeared from nowhere. তারপর দেখতে দেখতে হঠাৎ দেখি এইমাত্র দেখি এখন আরেকটা পার ছাপ, কিন্তু কোনো মানুষ নাই। কি আশ্চর্য! Further footprints followed. Other footprints আগে থাকলো, one after another, descending the steps and progressing down the street. The boys followed, fascinated, until the muddy impressions became fainter and fainter and at last disappeared altogether. তো ওই দুটা ছেলে তারা দৌড়াতে থাকতো, দেখি ছাপ করতে করতে হঠাৎ ফেইন্টার মানে ছাপগুলো নাই হতে লাগলো, ছাপগুলো গায়েব হয়ে গেল। তো এটা কার ছাপ? কোনো মানুষ নাই, কোনো পা নাই, কি হর? The explanation of the mystery was really simple enough. The bewildered boys, bewildered কথার অর্থ মনে রাখো puzzled বা confused. Boys had been following a scientist who had just discovered how to make the human body transparent. তো এই যে পাজল ছেলেগুলা ওরা ভাবলো যে ওরা অ্যাকচুয়ালি একটা সায়েন্টিস্টকে ফলো করতে আসলো, যে নাকি রিসেন্টলি একজন বিজ্ঞানী আর কি রিসেন্টলি এমন একটা জিনিস বার করছে সে, যে তোমার মানুষের বডিটা ট্রান্সপারেন্ট হয়ে যায় যেটা খাইলে বা যেটা ইউজ করলে। ট্রান্সপারেন্ট মানে আমার পিছন দিকে কি আছে ডাইরেক্ট তুমি দেখতে পারবে, মানে আমি আর অবস্ট্রাকশন হইতাম না, একদম সব দেখা যায়, ঠিক আছে। তো ওইরকম একটা বিজ্ঞানীর পিছে ওই ছেলেগুলো আসিল। কিন্তু গ্রিফিন the scientist's নাম গ্রিফিন, এটা মনে রাখিও, had carried out experiments after experiment to prove that the human body could become invisible. Finally, he swallowed certain rare drugs and his body became as transparent as a sheet of glass, though it also remained as solid as glass. তো গ্রিফিন কই সায়েন্টিস্ট, এখন আমরা জানলাম সে কি করলো। 1 মার্কের 2 মার্কের आंसर থাকলে লিখতে পারো। he has been doing lots of experiments, প্রচুর এক্সপেরিমেন্ট করতে থাকতো হে, যে মানে কি করলে আমি, কি খাইলে আমি ইনভিজিবল হয়ে যাবো, অদৃশ্য হয়ে যাবো, আমার যদি দেখা না যায় গ্লাসের মতো হয়ে যাবো আমি। তো সে ওটা করিয়া বাইর করলো, এমন একটা ড্রাগ বানাইলো, ওষুধ বানাইলো, যেটা হে গিলার পরে হে গায়েব হয়ে গেল, ঠিক আছে। তোমরা যদি আস্থা উপন্যাসটা পড়ো, যেটা আমি পড়ছিলাম, খুব মজার এটা। প্রথমে একটা বিড়ালের উপরে ট্রাই করে ওষুধটারে, তারপরে দেখে বিড়ালটা গায়েব হয়ে গেছে, তারপরে নিজের উপরে ট্রাই করে, খুব মজার আর কি, ঠিক আছে। তো এই পার্টটা এই গল্পের মধ্যে নাই। গল্পের মধ্যে বড় উপন্যাসের একটু ছোট পার্ট আছে, যখন অলরেডি ইনভিজিবল হয়ে গেছে। ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট, দো হি ওয়াজ খুব ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট অফকোর্স, কিন্তু এটা কিন্তু একটা ফিকশনাল স্টোরি, এটা তোমরা ভুলিও না, কাল্পনিক কাহিনী। এখানে কিন্তু সত্যিকারের সায়েন্টিস্ট কোনো গ্রিফিন কইয়া নাই যে ইনভিজিবল হয়েছিল, এটা একটা কল্পনার জগৎ, সায়েন্স ফিকশন, মানে বিজ্ঞানের থ্রুতে কল্পনা করা হয়, ঠিক আছে। এটাকে আমাদের থেকে সরাইও না, ওকে। ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট আছিল সে। গ্রিফিন ওয়াজ রাদার এ ললেস পারসন, কিন্তু সে একটু ললেস আছিল, মানে সে রুলস ল এগুলো মানতো না। কেউ খারাপ হোক আমি ইনভিজিবল হইতাম, ওই আমার যা ইচ্ছা করতাম, ওই রকম একটু সায়েন্টিস্টটা, ঠিক আছে। His landlord disliked him. তার বাড়ির মালিকে তারে পছন্দ করতো না, and tried to eject him. তারা সরানোর চেষ্টা করতো। In revenge, Griffin set fire to the house. To get away without being seen, he had to remove his clothes. তো গ্রিফিনে কি করলো? আগুন লাগাই দিল মালিকের ঘরে, কারণ মালিকে তারে পছন্দ করতো না। আর কি করলো? যাতে কেউ যদি বুঝতে না পারে, কারণ কাপড় তো দেখা যাইবো না, হের শরীর ইনভিজিবল হইলে কি হইলো? কাপড়ও হে খুলিয়া বাইরে যায়। Thus it was that he became a homeless wanderer. So হের মালিকের ঘর ছাড়িয়া মালিকের ঘরে আগুন লাগাইয়া কাপড় সাপড় খুলিয়া বাইরে যায়, কোনো ঘর নাই, বাড়ি নাই, খাওয়া নাই, কিছু নাই। Until he happened to step in some mud and left footprints as he walked. তো তারপরে সে হাঁটতে হাঁটতে দেখা গেল যে মাটির মধ্যে তার পার ছাপ পাওয়া গেছে। এত ঠান্ডার মধ্যে লন্ডনের মতো জায়গায় সে এইরকম খালি গায়ে যে বাড়ুই গেল, এরপরে তার কি হয়, ওইগুলো নিয়ে প্রশ্ন হয় অনেক সময়। চলো আমরা পড়তে থাকি। নেক্সট পেজ নাম্বার 27-এ। তো 27-এ আমরা একটা এই যে পিকচারও দেখতে পারি, এই যে সে এইরকম ভাবে মানে সব উড়ে উড়ে ফালাই দেয়, মানে হে ল্যান্ডলর্ডের বাড়ির থেকে আইতে সময় সব আগুন জ্বালাইয়া সব ফালাই দেয়। সো হেরে এখন আর কেউ বুঝতে পারে না, কাপড় থাকলে বুঝতে পারবো। He escaped easily enough from the boys who follow the footprints in London. তো ছেলেগুলা, দুইটা ছেলে, তোমরা ফটো দেখতে পারো, দুইটা ছেলে এর পিছে ভাগে, কিন্তু হে ইজিলি গায়েব হয়ে যায়। But his adventures went by no means over. কিন্তু তার অ্যাডভেঞ্চার গুলো শেষ হয় না। সে দেখে তার খুব ঠান্ডা লাগে, খুব ইয়ে লাগে, তখন সে কই যায়? এই লাইনটা দেখো। Instead of walking about the streets, he decided to slip into a big London store for warmth. লন্ডনের একটা বড় দোকানের মধ্যে, ধরো আমরা বিগ বাজার বা এরকম কিছু বিশালের ভিতরে ভাবে ঢুকি যাই, তো খাওয়ার জিনিসও পাইমু, সইতেও পারমু, সব আরাম পাইমু, ঠিক আছে।
ক্লোজিং টাইম অ্যারাইভ, যখন দোকানটা বন্ধ হয় তখন দোকানটা বন্ধ হয়তো গ্রিফিন ঢুকে যায়, কেউ তো আর দেখে না, সে তো অদৃশ্য। হি ব্রোক ওপেন বক্সেস এন্ড র্যাপার্স, বক্স খুলে র্যাপার্স খুলে সব খুলে গরম কাপড় পরিলায়, সুন উইথ শুজ দ্য ওভারকোট পরে, লম্বা একটা কোট যেটা শীতের ড্রেসে পরা হয়, তারপরে তোমার টুপি লাগায়, সে একদম ফুললি ড্রেসড হয়ে যায়, একদম দেখা যাবে মানে তারে, খালি মুখ নাই, কারণ মুখ তো অদৃশ্য, হাত অদৃশ্য, কিন্তু কাপড় দেখা যায় পুরো স্ট্রাকচার। In the kitchen of the restaurant, he found cold meat and coffee. তো এটার ভিতরে রেস্টুরেন্ট আসলো, ওইখানে গিয়ে কিচেনে খাওয়া খাইছে, মিট খাইছে, কফি খাইছে, and he followed up the meal with sweets and wine. বাপ রে বাপ, মদ খাইছে, একদম সুইটস খাইছে, everything from the grocery store থেকে। Finally, he settled down to sleep on a pile of quills. তারপরে ওই যে বড় স্টোরের মধ্যে সে কিছু ল্যাপ বা ম্যাট্রেসের উপরে ঘুম দিল রাত্রেবেলা, কারণ এটা কেউ দেখে না আর দোকানটাও বন্ধ। If only Griffin had managed to wake up in good time, all might have been well. As it was, he did not wake up until the assistants were already arriving next morning. When he saw a couple of them, তো কি হয়েছে, আগামী মর্নিং দোকানটা খোলার আগে সে উঠতে পারছে না, দোকানটা খুলে গেছে, সব মানুষটা হয়ে গেছে, তারপর সে উঠছে। এখন হইলো তা ভয়ানক ধামাকা উঠবো, কারণ সে উঠবো, কাপড় আছে, হাত নাই, পা নাই, মুখ নাই, কিছু নাই, সবে কি ভয় পাইবো। চলো পড়ি, পেজ নাম্বার 28 এ। He panicked and began to run. সে দৌড়াইতে লাগলো, তার কাছে তো আর কোনো উপায় নাই না। They naturally gave chase. In the end, he was able to escape only by quickly taking off the newly found clothes. So once more, he found his invisible but naked in chill January air. So কি হইলো, সে দেখলো যে তার শরীরে যদি কাপড় থাকে, তো মানুষ তারা বুঝি লইব, তারা ধরি লইব, বা ভূত ভাববো, বা যেটাই করুক করবো, কিছুটা ধরতে পারবো। সে আবার সব কাপড় খুললো। প্রথমত মনে আছে, হ্যাঁ, যখন মালিকের ঘর থেকে বাড়লো সব কাপড় খুলে দিয়েছিল, আবার দোকান থেকে ভাড়ো সব কাপড় খুললো, বিকজ নাইলে আর উপায় নাই, সবে তাকে ধরি লইব। তো কাপড় টাপড় খুলিয়া হে এই জানুয়ারির মতো ঠান্ডায়, যেখানে লন্ডনে বরফ পড়ে, সে খালি গায়ে হাঁটতে লাগলো, নেকেড মানে খালি গায়ে। তারপরে কি হইলো দেখো, তারপরে সে ভাবলো যে আমি এক কাজ করি, একটা আমি নাটক টাটক হয়, যেখানে কোনো একটা থিয়েটারে বা কিছুতে আমি যাই, যেখানে গেলে আমি অনেক রকমের পোশাক পাইবো। ধরো আমি একটা ফলস ফেসও পাইতে পারি, যেটা আমি লাগাই দিব, যেটাতে মানুষ ভাববো এটা আমার মুখ, ওই রকম, ঠিক আছে, বুদ্ধি খাটাইলো। তো সে একটা থিয়েট্রিক্যাল কোম্পানিতে গেল, গিয়া কি করলো, shivering with cold, he hurried to Drury Lane, the center of the theater world. তো Drury Lane বা Drury Lane এখানে এসে গেল, ওই জায়গাটা আয় গিয়া হে কি করলো, গিয়া হে একটা থিয়েটার ওয়ার্ল্ড আছে, ড্রামার নাটকের একটা জায়গা আছে, ওইখানে হে গিয়া কিছু জিনিস জোগাড় করলো। He soon found a suitable shop, একটা দোকান পাইলো, হ্যাঁ, ওইগুলো জিনিসের। He made his way invisible upstairs and came out a little later wearing bandages around his forehead. কি করলো, ব্যান্ডেজের মতো বড় বড় টুকরা টুকরা আর কি, মামিরে যেরকম র্যাপ করে এরকম র্যাপ করলো নিচের রাউন্ডে, হ্যাঁ। তারপরে ফোরহেড, মাথার চারপাশে র্যাপ করলো, ডার্ক গ্লাসেস, একটা চশমা নিল দোকান থেকে, নিয়ে পড়ে লইলো ওই ব্যান্ডেজের উপরে। ফলস নোজ, কারণ ওগুলো নাটক টাটকে যাটা থাকে না, মুখ থাকে, ফুইয়ে থাকে, তো একটা ফলস নোজ, প্লাস্টিকের একটা নাক লাগাই দিল ওইখানে, ঠিক আছে। বিগ বুশি সাইড হুইস্কার্স, কিরকম একটা সাইডের দিকে মুছের মতো লাগাই দিল, এন্ড এ হ্যাটও পরে নিল, যাতে মানে কেউ বুঝতে না পারে। তারপরে গ্লাভসের মতো হাতে লাগাই নিল, যাতে সবাই ভাবে না মানুষটার হাত ফাতও আছে। To escape without being seen, carelessly attacked the shopkeeper from the behind, after which he robbed him of the money he could find. হে আবার এত শয়তান আর কি, কি করলো, হে ওই দোকানের মালিকটারে আবার রব করে হেরে অ্যাটাক করিয়া তার টাকা সব নিয়ে গেল, কারণ হে এখন যেহেতু ড্রেস পরে লিখছে, তো সেহেতু তার টাকাটাও লাগবো, এখন তো আর ইনভিজিবল ভাবে খাওয়াটাও নিতে পারতো না, তো এত খারাপ কাজ করে। প্রথমে দেখো হে দোকানে ওই বড় স্টোরটাতে গিয়া হে সবকিছু লুটিয়া পাটিয়ে শেষ করলো, তারপরে হে তার মালিকের ঘরে আগুন লাগাইলো, তারপরে এখন হে এখানে আইয়া যার দোকান থেকে এইসব জিনিস নিছে, ব্যান্ডেজ আর মুচ আর এইসব, এই মানুষটারে লুটিয়া টাকা নিয়ে গেল গিয়া, ঠিক আছে। তো একটার পর একটা খারাপ কাজ, তো এইগুলো খারাপ কাজ কি কি করছে, এগুলো নিয়ে প্রশ্ন আইতে পারে, মাথায় রাখবে, ওকে। Eager to get away from the crowded London, he took a train to the village of Iping, where he booked 2 rooms at the local inn. এটা ইম্পর্টেন্ট। সো হে ভাবলো যে লন্ডনের মধ্যে যদি আমি থাকি, তো আমার মাথা খারাপ হইব, মানুষগুলো আমার পিছে পিছে ভাগবো, এর চেয়ে আমি কাজ করি কোনো একটা জায়গায় গিয়ে ভাগি যাই। তো আইপিং কই একটা ভিলেজে বা ইপিং, ওইখানে হে গেল গিয়া একটা ট্রেন বুক করে, এটা মাথায় রাখি, ওকে। তারপরে কি হইলো, ওই ভিলেজে গিয়ে একটা হোটেলে উঠলো আর কি, ইন মানে হোটেল যেখানে ধরো একদিন বা দুদিন লেগে থাকে। তো ওইখানে উঠার পরে ওই হোটেলের বা ইনের যে হেড মালিকের ওয়াইফ মিসেস হল, যার কথা আমি কইছিলাম, তো মিসেস হলে ভাবে এই মানুষটা পুরো পিকুলিয়ার, এইরকম টাইমে সে এখানে আইসে, আর কিরকম একটা মানে মানুষটা পুরো স্ট্রেঞ্জ, ইকসেন্ট্রিক কয়, হ্যাঁ, ইকসেন্ট্রিক মানে খুব স্ট্রেঞ্জ বিহেভিয়ার আর কি, ঠিক আছে, অস্বাভাবিক, একটা কিরকম একটা ভিতরে থাকা আর কি। তারপরে হে কি তা এক্সপ্লেনেশন দেয়, my reason for coming to Iping is a desire for solitude. I do not wish to be disturbed in my work. Besides, an accident has affected my face.
তো এখন ইনভিজিবল ম্যানে মানে গ্রিফিনে কয় মিসেস হল রে যে ম্যাডাম দেখুন আমি একলা একলা কাজ করতে চাই, আমি অনেক বড় বিজ্ঞানী, এর লেগে আমি একটু শান্তি লাগে আমার, এর লেগে আমি লন্ডন থেকে আইপিং ভিলেজে আইছি, আর আমার রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার লেগে আমার মুখ পুরোপুরি ব্যান্ডেজ করা, এরকম করে ইয়ে করি। দেখুন তারা নিশ্চয়ই মাথায় মনে মনে ভাবে পুরা মুখ ব্যান্ডেজ, কিছু দেখা যায় না, এটা কি মানুষ, তাও তারা সায়েন্টিস্ট ভাবিয়ে রাখিলে আর কি তারা ইনে, ঠিক আছে। এরপরে ইনের মধ্যে কি লীলা করে দেখবা এখন। Satisfied that her guest was an eccentric scientist and in view of the excuse her strange and in view of the fact that he had paid her in advance টাকাও দিলা হে যেটা হে ওই মানুষটারে লুটিয়ে আনছিল, Mrs. Hall was prepared to excuse his strange habits and irritable temper, but the stolen money did not last long and presently Griffin had to admit that he had no more ready cash. Shortly afterwards, a curious episode occurred. Very early in the morning, a clergyman and his wife were awakened by noises in the study. Creeping downstairs, they heard the chink of money being taken from the clergyman's desk. এখন শুনো মজার কথা। তো ওই যে মানুষটারে ড্রামার ওইখান থেকে থিয়েটার ক্লাব থেকে মানে ওইখানে সব থেকে যে থিয়েটার ওয়ার্ল্ড থেকে নিছিল লুটছিল হে, ওই মানুষের টাকাটা সারা জীবন থাকবো না। তো ওই মানুষের টাকাটা কি করলো, সে শেষ হয়ে গেল, তারপরে হে এখন আবার শয়তানি শুরু করলো। যে হোটেলে এসে থাকতো ওইখানে মানে একটা ক্লার্জিম্যানও আসিল, মানে তোমার ক্লার্জিম্যান বলতে বুঝে তোমার প্রিস্টের মতো কেউ আর কি, মানে তোমার পুরোহিত ওইরকম একজন আসিলেন। তো উনি হঠাৎ একদিন সকালবেলা শুনেন যে নিচের তলায় যেমন মানে উনার কিনারে কিছু একটা আওয়াজ, তখন দেখলেন উনি যে কিছু একটা টাকার আওয়াজ। তো উনি দেখলেন যে উনার ডেস্ক থেকে কে যেন টাকা চুরি করে নেন। Without making any noise and without a pocket poker grasped firmly in his hand, the clergyman flung open the door. Surrender! তো তাই আওয়াজ শুনিয়ে গিয়া একদম দরজাটা খুলিয়া দেখরা যে কে এটা গিয়া কোশ্চেন সারেন্ডার করো, তুমি টাকা চুরি করলা। Then to his amazement he realized that the room appeared to be empty. তখন তিনি দেখলেন যে রুমে তো কেউ নাই, কিন্তু আমি আওয়াজ শুনলাম আর আমি দেখি যে আমার টাকা কেউ চুরি করছে। He and his wife looked under the desk and behind the curtains and even the chimney. সবখানে খুঁজাইলো, পর্দার পিছে দেখলো, চিমনির এখানে দেখলো, there wasn't any sign of anybody, কেউ নামও নিশান নাই। Yet the desk had been opened and the housekeeping money was missing. কিন্তু কোনো টাকা নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। Extraordinary affair, the clergyman kept saying for the rest of the day, but it was not an extraordinary as ordinary the beaver Mrs. Hall's furniture little later that morning. The landlord and his wife were up very early and were surprised to see the scientist's door wide open. তো তারা দেখলো কি যে সায়েন্টিস্টের মানে ওই গ্রিফিনের দরজা দিকে এত বড় করে খোলা, ইউজুয়ালি ইট ওয়াজ শাট এন্ড লকড। তো তারা প্রথমে ভাবছে না যে এই বিজ্ঞানী যে চুরি করতে পারে, সাধারণত তো তার রুম বন্ধ থাকে। The opportunity seemed too good to be missed. They peeped round the door, saw nobody and decided to investigate. তারা ভাবলো দেখি তো। The bedclothes were cold, showing that the scientist must have been up for some time. And stranger still, the clothes and bandages that he always wore were lying about the room. গিয়া দেখলো তার রুমে যে কিরকম একটা বেডশিটটা ঠান্ডা ঠান্ডা লাগে আর তার সব ড্রেস নিচে ফালানো, ঠিক আছে। All of a sudden Mrs. Hall heard a sniff close to her ear. তো রুমের মধ্যে যখন মানে খুঁজে তারে তখন এটা স্নিফ মানে নাক দিয়া এই যে আমরা শ্বাস নেই বা শ্বাস ছাড়ি ওইরকম বা গন্ধ নেওয়ার কিছু, এটা স্নিফিং কয়, ঠিক আছে। A moment later the head on the bed's post leaped up and dashed itself into her face. Then the bedroom chair became alive, springing into the air. It charged straight at her legs foremost, and as she and her husband turned away in terror, the extraordinary chair pushed them both out of the room and then appeared to slam and lock the door after them. কি হইলো, হঠাৎ করে তারা দেখে কিনা একটা টুপি যেমন উঠে আইছে আর তারপরে একটা চেয়ার আসলো, এটা তারার দিকে ঠাস করে কে মারছে কিন্তু কিছু দেখা যায় না। তারপরে ওটা করিয়া তারপরে তারা যেমন দরজার ভিতরে বন্ধ করে রাখা হয়ে গেছে, এই অবস্থা। Mrs. Hall almost fell down the stairs in hysterics. Hysterics মানে তোমার মানে অবস্থা কাহি ইমোশনাল হইয়া, খুব বেশি ইমোশনাল হইয়া একদম রিঅ্যাকশন দিয়া মিসেস হলের অবস্থা কাহি যেমন ফিট হইব এরকম। She was convinced that the room was haunted by spirits. তাই ভাবছেন যে রুমের মধ্যে ভূত। And then the stranger had somehow caused these to enter into her furniture. তারা তো ভাবেন না যে ওই বিজ্ঞানী এরকম ইনভিজিবল হইয়া এগুলা করে। My poor mother used to sit in the chair, she moaned, to think it would rise up against me now. আচ্ছা, এখানে তাই করছে, এখানে নিশ্চয়ই কোনো ভূত আছে যেটা এটা করে, আমার মা এটার কথা কইতো, এই গেল। তারপরে কি হয়, the feeling among the neighbors was that the trouble was caused by witchcraft. Witchcraft মানে ওই যে জাদু টোনা, ম্যাজিক্যাল পাওয়ারস দিয়ে কালা জাদু যে কয় ওগুলা। তো আশেপাশে মানুষ ভাবলো নিশ্চয়ই কালা জাদু হয়েছে, জাদু টোনা হয়েছে, কি কি যে ভাবে মানুষের আর কি। But witchcraft or not, when news of burglary at the clergyman's home became known, the strange scientist was strongly suspected of having had hand in it. সবাই যখন এটা শুনলো ভাবলো যে এই যে স্ট্রেঞ্জ সায়েন্টিস্ট বিজ্ঞানীটা গ্রিফিন, তার থেকে কোনো অতপাতা নাই, সে নি কিছু একটা করলো, ঠিক আছে। The village constable was secretly sent for. তো ওই ভিলেজের পুলিশ পাঠানো হইলো যে কিছু খুঁজো, ওই বিজ্ঞানীটা খুঁজো।
Instead of waiting for the constable, Mrs. Hall went to the scientist who had now somehow mysteriously appeared from his empty bedroom. I want to know what you have been doing to my chair upstairs, she demanded. And I want to know how it is you came out of an empty room and how you entered a locked room. তো কি হইলো যে তারা গিয়ে দেখলো যে হে হঠাৎ মানে হে আবার রেডি হইয়া হে রেডি মানে আগের মতো আর কি মানে গেট আপ লই লইছে ওই যে ব্যান্ডেজ উন্ডেজ লাগাইয়া চশমা লাগাইয়া তখন তাই হেরে জিজ্ঞাসা তুমি কি হঠাৎ থেকে তুমি আসো হঠাৎ থেকে তুমি নাই আবার এইসব এটা কি লীলা চলের এইসব আর তুমি এমটি রুম আসতো এখন তুমি কেমনে রুমের ভিতরে ঢুকে গেলা তুমি তো রুমের ভিতরে আসলাই না আগে তো তাই অনেক জিজ্ঞাসা করলো আর কি ঠিক আছে এখন যাই নেক্সট পেজে পেজ নাম্বার 30 দেখো খুব মজার আছে এই পার্ট আর বেশি বাকি নাই শেষ হইব লাস্ট পার্টে পৌঁছে গেছে এই কাহিনীটার The scientist was always quick tempered. তো গ্রিফিনের কিন্তু খুব সময় শর্ট টেম্পার আছে মানে রাগ উঠতো খুব জলদি ঠিক আছে নাও হি বিকেম ফিউরিয়াস এই যখন মিসেস হলে এত প্রশ্ন করলো সে ফিউরিয়াস হয়ে গেল মাথা খারাপ হয়ে গেল তার রাগ উঠে গেল ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হু অর হোয়াট আই এম আই হি শাউটেড ভেরি ওয়েল আইল শো ইউ হে কইলো দাঁড়াও আমি তোমার দেখাই আমি কে করিয়া কি করলো সাডেনলি হি থ্রিউ অফ দ্য ব্যান্ডেজেস মাথার ব্যান্ডেজ গুলো খুলতে লাগলো হুইস্কার্স একদম মুছ টুছ তারপরে তোমার নাকটা সব খুলতে লাগলো স্পেকটাকলস চশমা and even knows it took him only a minute to do this এইগুলা দেখিয়া আশেপাশের সব মানুষ ভয়ে কাতুর সবাই ভাবলো মনে ভূত আইছে মিস্টার জেফার্স দ্য কনস্টেবলের নাম মিস্টার জেফার্স নাও এরাইভড উনি আসলেন and was quite surprised to find that he had to arrest a man without a head আইয়া দেখলেন মানুষটার সব আছে কিন্তু মাথা নাই কারণ হেড মাথার পাটটা খুলে লাইছে but Jeffers was not easily prevented from doing his duty if a magistrate's warrant ordered a person's arrest then the person had to be arrested with or without a head তো জেফার্স ভাবলো আমি কি তারা অ্যারেস্ট করতে পারি এরপরে ভাবলো হ্যাঁ নিশ্চয়ই পারি কেন পারতাম না আমার তো ওয়ারেন্ট হইতে থাকলে হইতেই অ্যারেস্ট করতেই পারি There followed a remarkable scene as the policeman tried to get hold of a man who was becoming more and more invisible as he threw off one garment after another. So পুলিশম্যানে তারে ধরতে চায় কিন্তু হের একটার পর একটা কাপড় যার এটা যদি তোমার মনে আছে এটা তোমার ওই যে যখন হে ওই স্টোর থেকে বাইরে হয়েছিল তখন ওই সিনটা হয়েছিল একটার পর একটা ওভারকোট খুলে এই খুলে সেই খুলে তো পুলিশরা আর তারে ধরতে পারেন না ফাইনালি a shot flew into the air বাতাসের মধ্যে একটা শার্ট উড়ে পড়লো and the constable found him struggling এই পুলিশটা বেচারা হে কনস্টেবলটা মানে চেষ্টা করে কিন্তু ধরতে পারেন না অনেক মানুষ চিৎকার করে যে হোল্ড অন কিন্তু পারেন না হ্যাঁ উল্টা এই পুলিশটার এসে ঠাস করে মারিয়া নক করে যায় মানে মাটিতে আনকনশিয়াস ফালিয়ে যায় গিয়া আর অনেক মানুষও ঘুষি মারে থাপ্পড় মারে কিন্তু তারা দেখেন না কোন দিক থেকে কি টাওয়ার বাট দিস ওয়াজ ইজিয়ার দেন ডান তো মানে হোল্ড অন সবে কর কিন্তু হোল্ড অন করা সহজ না Griffin had shaken himself free and no one knew where to lay hands on him. তো গ্রিফিন নিজেরে ইয়ে করে গেল গিয়া আর কেউ তারে ধরতে পারলো না ঠিক আছে ওই যে এখানে তোমার পিকচার আছে পেজ নাম্বার 30 তে দেখতে পারো তোমরা কেমনে সব খুলে যার এখানে মিসেস হল তারপরে বাকি কনস্টেবল সবেরও ইয়ে দেখা যায় ঠিক আছে তো খুব মজার ইলাস্ট্রেশন আছে ডেসক্রিপশন আছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমরা চ্যাপ্টারটা দেখলাম কিরকম ভাবে কি হয় আর কিছু যে এই যে আমরা ডিসকাস করব ভাবছিলাম তো যে how did the invisible man first become visible তো ফার্স্ট ভিজিবল কেমন করে হইলো যখন সে তোমার ইয়েতে গেল ওই স্টোরটাতে he went to the store and got some dresses for himself overcoat and all that time he first became visible but it was problematic for him and then he again got rid of all those dresses as people might identify him and following this he again got dressed at the theater world in Drury Street না Drury Lane ওইখানে তো এইগুলো তোমরা পয়েন্টস মনে রাখতে লাগবে আমি ডিসকাস করছি অলরেডি তারপরে does he use or misuse his discovery is science a blessing or a curse তো সে যে বাই করে এই জিনিসটা ইনভিজিবল হওয়াটা সে ভালো ইউজ করে না খারাপ ইউজ করে নিশ্চয়ই মিসইউজ he obviously misuses he attacks that shopkeeper in Drury Lane and robs him of money then he steals things from that store in London then he sets his owner's house on fire landlord's house tarpore he at Iping in the village of Iping what he does is he misuses Mrs. Hall's room and all those things so he exploits them and he even tries to steal money from the clergyman's wallet as he was running short of money so দুনিয়ার খারাপ কাজ করে কিচ্ছু ভালো কিন্তু করে না হে so actually হে সায়েন্সটারে বিজ্ঞানটা হে অভিশাপের মতো গিয়ে করে কিন্তু হে ইচ্ছা করলে ইনভিজিবল হয়ে অনেক ভালো কাজ করতে পারতো যেটা আমরা ভিডিওর প্রথমে ডিসকাস করছি so কিন্তু but he uses it as a curse and not as a blessing আর he misuses his power as a scientist তো সায়েন্টিস্ট এরকম করলে তো হইবো না ঠিক যেরকম সায়েন্টিস্টরা যদি রোবটের খারাপ ব্যবহার করে তো হয় না না ভালো ব্যবহার করলে ভালো তারপরে এই যে why did Griffin become a homeless wanderer এটা তো আমি ডিসকাস করছি because he set his landlord's house on fire and he had to get rid of all his clothes in order to become invisible
So that is why he became a homeless wanderer. What were the consequences? So এটা রেজাল্ট কি হইলো আমি এইমাত্র কইলাম এইটার রেজাল্টে হে স্টোরে গেল, তারপর স্টোর থেকে জিনিস চুরি করলো, তারপরে হে ড্রারি লেন গেল, তারপর ড্রারি লেনে হে ক্লিকি করে হে ওইখানে গিয়ে হে ব্যান্ডেজের ইয়ে কিনে, ওইখানে থিয়েটার ওয়াল থেকে হে নোজ কিনে, সবকিছু চশমা কিনে, তারপরে হে অ্যাটাক করে ওই শপকিপারে, পরে হে রব করে, এই সব জিনিস নিয়ে দিস ইনসিডেন্টস এগুলো নিয়ে প্রশ্ন আইছিল তোমার 2018 এ আইছিল এই প্রশ্নটা, 19 এ আইছিল যে ড্রারি লেনে কি হয় ওইসব ডেসক্রাইব করো, আরামসে লিখতে পারবে। তারপরে তোমার 2020 তে কি আইছিল দেখি তো, 20 তেও তোমার এটাই আসছিল ড্রারি লেনের এক্সপেরিয়েন্স ডেসক্রাইব করা, আর 19 এ আইছিল why and how did Griffin come to the village of Iping? Village of Iping এ কেন আইছিল আমরা পড়ছি এটা, because he wanted to escape the London crowd which had somehow guessed that he was the scientist or a scientist was trying to become invisible. তো ওইটার থেকে যাতে হে এসকেপ করে রিফিউজ নিতে পারে লেগে আইপিং। সো মিসেস হল কেন তার এক্সেন্ট্রিক পাইতো, মানে কেন তার ভাবতো যে he was very strange? Because of his appearance, he tried to hide his identity by being wrapped up all around with bandages and the sunglass, মুখ দেখাইতো না, and because of his irritating temper. So এগুলো রিজনের জন্য চেতনরে এক্সেন্ট্রিক পাইতা। And how and why did Griffin come to the village of Iping? কেন সে আইপিং আইছিল? Because he wanted to escape that crowd in London which somehow guessed that there was a scientist who wanted to become invisible and who created trouble. তো ওই যে ধরা পড়ে যে পুকুরে he came to Iping. So ওইগুলা আর how he came through the Drury Lane and all এগুলা লিখবা, ঠিক আছে? তো আমি দেখছি 1+2+2 বা 2+3 ওইরকম মানে ভাগে ভাগে আয়, তো আরামসে আনসার করতে পারবা, কোনো চিন্তার কারণই নাই। তো আশা করি তোমরা ভাড়াটিকে ক্লিয়ার হয়েছে আর তোমরা বুঝছো যে বিজ্ঞানকে ভালোভাবে ব্যবহার করতে লাগে। তোমরাও তোমার ল্যাপটপ হোক মোবাইল হোক এগুলোর ব্যবহার ভালো কাজের জন্য করবা, আশীর্বাদ হিসাবে করবা, খারাপ কাজের জন্য একদম না, ঠিক আছে? কারণ ওইটা করলে জগতেরও খারাপ হয়, নিজেরও খারাপ হয়। দেখো ইনভিজিবল ম্যানে যে উল্টা পুল্টা কাজ করে এটা তো তার কিন্তু কোনো ভালো হর না, সে ঠান্ডায় কাপের, তার খাওয়া নাই, তার টাকা নাই, অন্যের সঙ্গে খারাপ করে কোনোদিনও নিজের ভালো হয় না। তো স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান থেকে তোমরা যেগুলো শিখো অনেক কিছু, আজকে ইনভিজিবল ম্যান থেকেও শিখলায়। তো ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর ফুটপ্রিন্ট উইদাউট ফিট পরে আমার খুব ভালো লাগছে, পায়ের ছাপ উইদাউট পা, কি মজার কাহিনী একটা। আর এটার এন্ড যদি ভালো করে তুমি জানতে চাও তখন তোমরা উপন্যাসটা নিশ্চয়ই পড়িও বা মুভিটা দেখিও, ঠিক আছে? কেমনে হেরে অ্যাকচুয়ালি লাস্টে ধরা হয়, খুব মজার হের রক্ত দেখা যায়, মানে আমি একটু স্পয়লার দিলাম, কিন্তু তোমরা দেখিও পড়িও, ওকে? আর জগতের মঙ্গলের জন্য খালি সায়েন্সের ব্যবহার করবা সবাই, এটা মনে রাখিও। তো সায়েন্স ফিকশনটা পড়ে খুব ভালো লাগলো তোমরা আরো সায়েন্স ফিকশন পড়িও, আগের কম্পোজিশন গ্রামারের ভিডিওগুলো দেখিও, বেশি বেশি গ্রামার সলভ করিও, কম্পোজিশন ইয়ে করিও, কারণ এগুলা করলে তোমরা প্র্যাকটিস হইব, শিক্ষা হইব। আর তো ইংলিশের এই চ্যাপ্টারটা রিডিং দিতে খুব বেশি করিয়া, যাতে ওয়ার্ড মিনিং ক্লিয়ার হয়, ইংলিশ রিডিংটা ফাস্ট হয়, আর যাতে তোমরা সারমর্মটা আরো ভালোটিকে বুঝো, আনসার লিখতে পারো, তার জন্য রিডিং দেওয়ার সময় চ্যাপ্টার। তো বাকি আরো ফার্স্ট ফ্লাইট, ফুটপ্রিন্টের আরো চ্যাপ্টারের এক্সপ্লেনেশন নিয়ে আমি আইমু আগামী ভিডিওস গুলাতে। তত সময় অবধি স্টাডি রিয়েলি ওয়েল, প্র্যাকটিস লট অফ গ্রামার। নমস্কার, বাই বাই।